হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুলি পিঠা বানানো দেখাবো। এই পুলি পিঠা বানাতে এখানে কিছু পরিমাণ চালের গুঁড়ো এবং আটা হাফ হাফ করে নিতে হবে এবং সেখানে কিছু চিনি অ্যাড করে দিতে হবে। থাকতে হবে কোরানো নারকেল, সাথে দিয়ে দিবেন 1 টিস্পুন লবণ এবং সাথে দিয়ে দিবেন কুসুম গরম 1 কাপ দুধ। আমি এখানে কুসুম গরম 1 কাপ দুধ ব্যবহার করতেছি। আমি দুধটুকু আগে জাল দিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। গরম পানির পরিমাণটুকু আপনার ডোয়ের সাথে মিক্স করে নিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেবেন। পানির পরিমাণটি আপনার ডোয়ের উপর নির্ভর করে। আপনার আটার পরিমাণ যদি বেশি হয় পানির পরিমাণটা একটু বেশি হবে এবং আটার পরিমাণ কম হলে পানির পরিমাণটা একটু কম হবে। সেটা আপনারা তৈরি করার সময় ব্যালেন্স করে নেবেন। এবং এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমরা মিক্স করে নেব এবং এই কাজটি আমরা অবশ্যই হাতে করে নেব। এখন আমি সামান্য একটু পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, সেটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ আমরা 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার চলুন পিঠাটি ভেজে নেওয়া যাক। আমরা পিঠাটি অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করব। আপনারা চাইলে একটি ফ্রাই প্যানে বা যে কোনো লোহার কড়াইয়ে ডুবো তেলে পিঠাটি ভাজার চেষ্টা করবেন। পিঠাটি ডুবো তেলে ভাজলে ভালোভাবে ফ্রাই হবে, উপরে এবং ভিতরে ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। ডুবো তেলে না ভাজলে কিন্তু পিঠাটি ভেতরটা কাঁচা থেকে যাবে। আমরা পিঠাটির উপরে ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠাটি এপিঠ ওপিঠ ভালোভাবে তেলের উপর ফ্রাই হয়। এই পিঠাটি বানাতে খুব অল্প পরিমাণ ইনগ্রেডিয়েন্টস লাগে, তাই যে কোনো সময় ঝটপট তৈরি করা যায়। বাসায় হঠাৎ কোনো মেহমান এসেছে, বানানোর মতো তেমন কিছুই নেই, ঝটপট করে পিঠাটি তৈরি করে ফেলবেন, সবাই খুব মজা করে খাবে। পিঠাটি অবশ্যই একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত পিঠাটির একটি ব্রাউনি কালার চলে না আসছে ততক্ষণ পর্যন্ত পিঠাটি ভাজবেন। অল্প সময় নিয়ে ভাজলে কিন্তু পিঠার ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই পিঠাটি একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন। ব্রাউন কালার চলে এসেছে, এখন আমরা পিঠাটি নামিয়ে ফেলব। সেমভাবে আমরা আবার আরেকটি পিঠা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়টা ইউজ করতে পারেন। গুড়টা ইউজ করলে এই পিঠার কালারটাও অনেক সুন্দর আসে এবং টেস্টটাও অনেক ভালো হয়। আমি গুড় ছিল না, তাই গুড়ের পরিবর্তে চিনি দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে গুড় চিনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা মিষ্টি বা চিনির পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নিতে পারেন। কিন্তু এখানে দুধ আর নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। দেখুন আমাদের পিঠাগুলো যখন ব্রাউন কালার হয়ে যাচ্ছে আমরা পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সেম প্রসেস আপনাকে 2-3টা পিঠা ভেজে দেখাবো এবং আপনারা বাসায় অবশ্যই এই সিস্টেমে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে। এছাড়াও নিত্য নতুন কোনো রান্না বা পিঠার রেসিপি আপনাদের জানার ইচ্ছে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটি অনেকেই শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে বানায়, কিন্তু আমি এর সাথে আটা অ্যাড এই কারণে করেছি যাতে পিঠাটি একটু সফট হয়। এবার দেখুন পিঠাটির ভিতরটা কেমন ফ্লাফি এবং সফট হয়েছে। চালের গুঁড়ো এবং আটার সংমিশ্রণের কারণে পিঠাটি কিন্তু অনেক ক্রিসপি আর সফট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং NS ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।